বাইরেটা দেখুন একবার, মানে গরম ভাপের চোটে না দরজাতেও দাঁড়ানো যাচ্ছে না। এত একটা গরম ভাপ এখানে, রোদ নাই আসুক। আর রাস্তার ওই দিকে গেলে রোদ কাকে বলে, এখানে গাছগাছালিগুলো আছে বলে মানে রোদটা আসতে পারছে না, কিন্তু গরম ভাবটা আসছে। আমরা তো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, আর গাছগুলো জল দেওয়া হয়নি কালকে, সেই জন্যে কীরকম যেন ঝিমসে গেছে। বিকেলবেলায় আমি দিয়ে দেবো কি ডাক্তার সাহেবই দিয়ে দেবে। অবস্থা দেখুন কীরকম। মর্নিং, পূর্বাস লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এই গরমে। আজকে তো বাইরে 45 ডিগ্রি তাপমাত্রা, পুরো যেন ঝলসে যাচ্ছে জানেন চারিদিক। সেই মরিচিকা বলে না, সেই মরিচিকার মতন লাগছে চারিদিক, এত রোদ মানে সে ধারণা করা যাচ্ছে না। এর মধ্যে তারা একবার নার্সিংহোম একবার বাড়ি, একবার নার্সিংহোম একবার বাড়ি এই করে যাচ্ছে। এতক্ষণ তো নার্সিংহোমে ছিল, তারপরে আবার বাড়িতে কাজ আছে, তাই সব মিলে দৌড়ে আবার বাড়িতে এলো। যিশু এক্ষুনি ছুটে এসেছিলো, মা একটা ছাতা দাও, মানে ছাতাতেও বাঁধন মানছে না, ঘাম বা কী ঘাম ঘামছে সব বাবা। যাই হোক, আমি তো বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, আমি ভয়ে আর রোদে বেরোইনি, যে রোদে বেরোলে ঠিক অসুস্থ হয়ে যাব। আর মানে সবাই কাজ করছে ঠিকই, মানে সবাই একটু ছায়া খুঁজছে যে কোথায় একটু ছায়া দিয়ে সব এই কাজে এক্ষুনি সব নার্সিংহোম থেকে ফিরলো, ফিরে ওই আমার বাড়িতে কাজ আছে সেখানে গেল। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় খাবার বেড়ে দিলাম, সে তো না খেয়ে চলে গেল, দেখি না হঠাৎ এসে যে খাবার চাপা দেওয়া। তারপরে তো যিশুও বেরিয়ে গেল, সে তো দুটো বিস্কুট আর জল খেয়ে বলে না এই গরমে আমার ভাল লাগছে না, বমি পাচ্ছে বলে দুটো বিস্কুট আর জল খেয়ে বেরিয়ে গেছে। এখনও পর্যন্ত আর কিছু খায়নি, ওই আমাদের ওইখানে কাজ হচ্ছে সেখানে অ্যাটেন্ড করছে। আর ডাক্তার সাহেব এই একটু আধা ঘন্টা আগে ফিরে একটুখানি ওই মুড়ি আর কালকে সেই কাবুলি ছোলার ঘুগনি করেছিলাম সেইটা ছিল, সেটা দিয়ে তরকারি দিয়ে খেলো, ছানা খেলো, মিষ্টি খেলো, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল বোঝাই যাচ্ছে। খেয়ে টেয়ে আবার এই কাজে গেল। তাড়াহুড়ো করছিল, লোক এসে যাবে লোক এসে যাবে। আমি আচ্ছা ঠিক আছে আসুক না, তুমি ততক্ষণে খেয়ে নাও, ওরা আস্তে আস্তে খাওয়া ঠিক হয়ে যাবে। আমিও খেলাম, ওই দুজনে কথা বলতে বলতে একসাথে খেয়ে নিয়েছি আর কি। নিয়ে আচ্ছা আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:30। তো এই খাওয়া দাওয়া শেষ করলাম, করে আবার ওরা কাজে গেল এখানে, আর আমি এই একটু রেস্ট নিচ্ছি, নিয়ে ভাতটা বসাবো। কারোরই মানে খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, রান্না করছি ঠিকই, কিন্তু সব ওই অল্প অল্প একটু একটু করে খেয়ে ছেড়ে দিচ্ছে, বুঝলেন তো। খাওয়া দাওয়া বেঁচে যাচ্ছে প্রচুর, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, খাবার তো কিছু করতে হবে, খিদে তো ঠিকই পাবে তাই না, যতই গরম লাগুক আর যাই লাগুক খিদে তো পাবেই। ওইটা যদি না থাকতো মানুষের বোধহয় সমস্যা থাকতো না, নাকি বলুন। দিয়ে যাই হোক, তাহলে চলুন আজকের দিনটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিউলির ডাল বসিয়েছি, হ্যাঁ কি অবস্থা দেখুন, চারিদিকে মানে ছড়িয়ে দিচ্ছে, ছিটকিয়ে দিচ্ছে। কেন যে বিউলির ডাল বসালে এরকম হয় আমি বুঝতে পারি না জানেন, মানে চারিদিকে যেন জল ভর্তি করে দিচ্ছে, এমন ছিটকাচ্ছে। কত কম জল দিয়ে বসাই জানেন, লেগে যায় তবু এইরকম হুড় করে জল বেরোবে। কি এর সমাধান যদি আপনারা জেনে থাকেন বলবেন তো। এই দেখুন দেখুন কি অবস্থা হচ্ছে, দেখছেন দেখুন, এই এখন ক্রমাগত এরকম হতে থাকবে। আমার বড় বিরক্তি লাগে এই জন্য বিউলির ডাল সিদ্ধ করতে, জানেন তো। করতে করতে ছেলের ঘরের বিছানাটা একটু গুছিয়ে দিয়ে গেলাম, সময় পায় না তো, আজ কদিন ধরেই তো ছুটছে সকালবেলায় সবাই মিলে, সময় পায় না। আর আমিও সকাল থেকে যে বিছানাটা তুলবো সে সময় পাইনি। তো এই এখন রান্নাটা বসিয়ে দিয়ে এসে রান্নাটা হচ্ছে, আমি একটু বিছানাটা তুলে দিয়ে গেলাম। আমার ছেলের এই বিছানার চাদরের সেটটা খুব পছন্দ জানেন, যিশু খুব পছন্দ করে চাদর বালিশ সব কিছু সেট। তাও তো পাশ বালিশের সেটটা এর সঙ্গে ছিল না, কভারটা। সেদিনকে গেছিল ওই ভি-মার্টে, মা চলো আমি আমার বিছানার জন্যে দুটো চাদরের সেট কিনবো আর তোমার বিছানারও কিনে নেব। আমাকে আগে থেকে বলেনি, আমি বলি না বাড়ি চল আমার কাছে আছে। বলে তোমার কাছে আছে, আমি বলি হ্যাঁ আছে চল। বলে বাড়িতে এসে বলছে তাহলে আমাকে একটু দাও, বলে তো বের করে দিলাম। এখানে খুব পছন্দ, নিজেই একদম পেতে টেতে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিল জানেন। এই দেখুন সাহেবের তো খাওয়া হয়ে গেল এক্ষুনি,
ও খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাবে আর কি, কাজ আছে নার্সিংহোমে। তো একবার দেখিয়ে দিই চট করে কী কী রান্না হয়েছে, যিশুও খাবে, খেয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে এই যে মাছের ঝোল, আর এই যে কলমি শাক ভাজা, এখানে এই যে বিউলির ডাল, আর এটা হচ্ছে ওই যে কাঁচা কলার তরকারি করেছি, আর এখানে হচ্ছে একটু পেঁয়াজি বড়া ভেজে দিলাম আর কি। ব্যাস, এই আজকে রান্না। তো চলুন এবার যিশুকে খেতে দিয়ে দিও, খেয়ে নিই, তারপর অন্য কাজ। পাম্পটা চালিয়ে দিয়ে এসে একটু বসলাম, রান্না বান্না সব হয়ে গেছে, যিশুকেও তো খেতে দিয়ে এলাম। আর এই একটু চান টান করবো, জল যা গরম, যিশু তো চান করতে পারলো না। বলছি দেখুন এই বাথরুমে করতে বলে, এই বাথরুমে আমার সুবিধা হয় না। আমার এই বাথরুমের জলটা কিন্তু গরম না, বেশ ঠান্ডা। ওর বাথরুমের যে পাইপ লাইন না, গরম হয়ে যায়। তো যাই হোক, কালকে জানেন শরীর খারাপ করছি তো, কালকে ডাক্তার সাহেব কটায় বাড়ি এসছে জানেন? রাত্রি তখন 3:10 জানেন। ওই যে কাজকর্ম হলো, তারপর ওনাকে তো নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, না হলে তো হবেই না। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যন্ত্রপাতি মুছে টুছে সব, তারপরে উনি আসবেন। তো এলো যখন, তখন ওরকম 3:10 কি তার বেশিও হয়ে গেছে। আমি লাস্টে ফোন করেছি, করে আমি বলি তুমি এক কাজ করো, তোমাকে আর এত রাতে বাড়ি আসতে হবে না, তুমি গেস্ট রুমে বরং বিশ্রাম নিয়ে নাও। আর নইলে উপরে 5তলার তোমাদের যে রুম আছে, ওদের একটা মানে রুম করা আছে আর কি, ওখানে এরা বিশ্রাম টিশ্রাম নেয়, ছেলেরা গল্প গুজব করে বা কোনো আলোচনা থাকলে একটা রুম 5তলায় করে রাখা আছে। আমি সেইখানে চলে যাও, দিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়ো, এত রাতে আর বাড়ি এসো না। বলে কি না 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 না, আমি এখনই বাড়ি আসছি বলে, তারপরে আরও প্রায় আধা ঘন্টা বাদে উনি বাড়ি এসে ঢুকলেন। অত রাত অবধি আমি ঘর বার করছি জানেন, শুতে তো পারছি না, শুলে যদি ঘুম এসে যায় তাহলে আমি টের পাবো না। হ্যাঁ, যিশু বলছিল মা তুমি শুয়ে পড়ো, আমি এ করে দেবো, খুলে দেবো। আমি না, তুই পারবি না, তোর অভ্যাস নেই, বেল বাজবে তুই শুনতে পাবি না। কত রাত অমনি করে জেগেছি জানেন, আগে ভোর 4টের সময় বাড়ি আসতো, এরকম কত রাত গেছে। আগে যখন নতুন ছিলাম, যখন এই ঘরটা শুধু ছিল, এই ঘরটাই আমাদের রুম ছিল, আমি না ওরকম, তখন তো নতুন, এসব অভ্যেস তো ছিল না। আর ওরকম আসছে না, আমি এবার বালিশে মাথা দিয়ে একটুখানি শুয়েছি, ব্যাস ঘুমিয়ে গেছি। কতবার এমনি হয়েছে জানেন তো, এসে বেল বাজিয়েছে, শুনতে পাইনি। তারপরে সকালবেলায় উঠে দেখি দোতলার ঘরে গিয়ে শুয়ে আছে। একবার তো ওরকম ঘুম থেকে উঠেছি, উঠে তখন 6টা বাজে, আমি বলি বাবা এখনও আসেনি বাড়িতে। তখন যিশু ছোট বলে আমি অপেক্ষা করছি, আর উপরে যাইনি। তারপর দেখি না, সে 7টার সময় ঘুম থেকে উঠে নিচে এসছে, বলে কি কালকে অত বেল বাজালাম তুমি শুনতে পাওনি, খোলোনি। লাস্টে অজুকে ফোন করে ডাকলাম, অজু খুলে দিল, দিয়ে উপরে দোতলার একটা ঘরে ও শুয়েছে সেদিন। আর আমার শাশুড়ি তো আমাকে মানে কি বলবো, পরোক্ষে কি ঝাড়ন দিয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়েছি বলে। সেই থেকে ভয়ে আমি আর ঘুমাই না, যত ঘুমিয়ে আসুক ওই গল্পের বই পড়ি, আর নইলে গোটা ঘর পায়চারি করে বেড়াই জানেন। কি করে টাইম পাস করব। এই করে করে কালকেও এরকম করছি, করে লাস্টে না বিরক্তি লেগে গেছে, কতক্ষণ জেগে থাকবো বলুন, ভালো লাগে। দিয়ে সকালে উঠে আর উঠতে পারছি না, একবার করে উঠি, একবার করে শুয়ে পড়ি, একবার করে উঠি শুয়ে পড়ি, কি মাথা ধরেছে, যন্ত্রণা করছে জানেন, চোখ তাকাতে পারছি না। করে করে 7:40 যখন, তখন উঠলাম। উঠে সে, আমি অত আমার শরীর খারাপ করলে কি হবে, সে ওই অত রাতে এসে মানে খাওয়া দাওয়া করলো, করে শুতে টুতে তো 3:45। ও মা, সে দেখি তড়াং করে 7:30টার সময় উঠে পড়ে আবার একদম ব্যায়াম ট্যায়াম করে চান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে চলে গেল। আমি বলি বাবা, এ কিছু পারে বটে, পারে, এর সঙ্গে কেউ পারবে না। তা সেই এখন আবার খেয়ে দিয়ে এই রোদের মধ্যে, ঠাঠা রোদ, আমি বলি এখন কি না গেলেই নয়? বলে না না না, এখন কাজ আছে, ওখানে অনেক কাজ আছে। আমাকে বলছে তুমি একবার নার্সিংহোমে গিয়ে দেখে আসবে, বুঝেছো কী কাজ হচ্ছে না হচ্ছে, কী অবস্থা হচ্ছে, একবার দেখে আসবে, তাহলে তো বুঝতে পারবে। আমি বলি না, এই রোদে আমি যাব না ভাই, বৃষ্টি হোক তারপর যাব বলে এই উনি বেরিয়ে গেলেন জানেন। 3:30 বাজতে যায়, এবার একটুখানি বিশ্রাম নিই, খাওয়া দাওয়া বাকি কাজকর্ম সবই হয়ে গেল। আর আমি যখন চান করছি তখনই যিশু খেয়ে বেরিয়ে গেছে। তো এখন তো আর ওরা কেউ আসবে না, সুতরাং আর আমার এখন কোনো কাজও নেই, আর আজকে বাইরে যাওয়ারও কোথাও নেই, এখনও পর্যন্ত ঠিক আছে। এবারে যিশু বললে হয়তো যেতে পারি, জানি না। তো যাই হোক, একটুখানি বিশ্রাম নিই। আর আমার কি চুল উঠছে জানেন, চুলগুলো না, এই চুল ওঠার জন্যই চুল কেটে ছোট করে দিয়েছিলাম জানেন তো।
আমার আগে কোমর অবধি লম্বা চুল ছিল জানেন, শ্বশুরবাড়িতে সবাই কত প্রশংসা করতো। তারপরে এই চুল উঠে উঠে না চুলের নিচটা ঘোড়ার লেজের মতন হয়ে গেছিলো। সেই জন্যে আমি আমার মায়ের কাছে গিয়ে চুলটা কেটে ছোট করে এসেছিলাম যে না, নিচ থেকে চুল কেটে দাও, ভীষণ চুল উঠছে। কালকে এখন আমার ছেলে আমার এসিটা পরিষ্কার করে দিচ্ছে, বলে মা দাও আমি তোমার এসিটা, ওর নিজের ঘরের এসিটা ক্লিন করলো তো বলে মা দাও তোমার ঘরের এসিটাও ক্লিন করে দিই, অনেক দিন করা হয়নি বলে ক্লিন করছে। তা আমি এসছি, বলে মা জানো তোমার এই এসি থেকে ধুলো তো বেরোলোই, আর থোকা থোকা চুল এসির মধ্যে গিয়ে জড়িয়ে গেছে জানো, তোমারই সব মাথার চুল। আমি বলি হ্যাঁ, চুল তো প্রচুর উঠছে, আঁচড় দিলেই চুল উঠছে জানেন। আসলে ওই যে তেলটা আমি লাগাতাম না, সে তেলটা অনেক দিন লাগানোও হয়নি, আমি মানে সময় পাই না বলে ওই খালি মাথাতেই শ্যাম্পু করে করে চলে আসছি, ওই জন্য মনে হয় তো চুল উঠছে, কী জানি না। সেদিন ব্লগে একজনকে দেখছিলাম জানেন, সে মেয়েটার হাঁটু অবধি লম্বা চুল ছিল একদম। সেদিনকে আমি ওর চুলটা দেখতাম, আর সব সময় না এলো চুলে ঘুরে বেড়াতো, আমি ওর চুলটা দেখতাম আর ভাবতাম যে বাবা কি করে মেনটেন করে রে, সংসারের সব কাজ করে, স্বামীকে সামলায়, এইটুকু একটা বাচ্চা আছে। আমি বলি বাবা এত চুল মেনটেন করে কি করে মেয়েটা। তারপরে অনেক দিন ওর ব্লগ দেখিনি, সেদিনকে ওর ব্লগ দেখছি, আমি হায় হায় সব চুল কেটে এইটুকু করে দিয়েছে, সেই আমার এখন চুলের যেরকম লেংথ সেই রকম লেংথ করে দিয়েছে চুলের। আমি বলি যা, সব চুল কেটে দিল অবশেষে, আর পারলো না টানতে বোধহয়। দিয়ে দেখছি আমি হায় হায় রে, সব চুল কেটে দিল। তো আমারও মনে হয় আবার চুল কেটে দিতে হবে জানেন, এত চুল উঠছে কি জানি। তো এই যে সন্ধ্যা দিয়ে উঠে আমার ছেলের জন্য এই যে মুড়ি মাখা বানালাম, পাঁপড়, বাদাম, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, তেল সব দিয়ে মুড়ি মেখে দিলাম। দিয়ে এবারে ওটা ওকে আগে দিয়ে আসি, এসে লিকার চা করব, তারপর যখন আমার চা বানাবো আমার জন্যে, তখন আপনাদের সঙ্গে গল্প করবো। এর মধ্যে এইটুকুটুকু বলতা হয়েছে জানেন, এইটুকুটুকু বলতার বাচ্চা, কালকেও মেরেছি, আজকেও এক্ষুনি পা পড়ে যেত গায়ের উপর, কোথা থেকে হয়েছে কে জানে। বলতার কামড় আমি দুবার খেয়েছি জানেন তো, আমি জানি বলতার কামড় কি, বাবা সে যা যন্ত্রণা। একবার বাপের বাড়িতে, তখন সবে আমার বাচ্চা হয়েছে, হ্যাঁ, এই হাতে কামড়ে দিল, মা সেই চুল দিয়ে মাথার চুল ঘষে 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 ব্যথা কমিয়েছিল। আর একবার এইখানে আমাদের পাম্পের কাছে, যিশু তখন মুম্বাইতে পড়ে, ওরে বাপরে কি জোর কেটে দিল, সে বোধহয় 4-5টা বলতা ওখানে ছিল দেখিনি, সে গামলা ধরে যেই টান মেরেছি ব্যাস হাতের মধ্যে কেটে দিয়েছে। তখন ওই সুদলের অ্যান্টিসেপটিক যে ইয়েটা স্প্রেটা সেইটা লাগাতে তবে ব্যথা কমে গেল। আবার ঘরের মধ্যে হয়েছে, হ্যাঁ ও না আরও কামড়েছে, পায়ের তলায় একবার কামড়ে দিয়েছিল, যিশুকে নিয়ে বাজারে যাচ্ছি, পাপোশের মধ্যে ছিল দেখিনি, পা দিয়েছি আর পায়ের তলায় কামড়ে দিয়েছে। আমি খেয়েছি অনেকবার বলতার কামড়, আমি জানি সে কি যন্ত্রণা বাবা, ওই জন্য না ওগুলোকে দেখলে আমার খুব ভয় করে জানেন। যাই হোক, এখন এবার যিশুকে তো খেতে দিয়ে এলাম, আর ডাক্তার সাহেব তো বাগানে জল দিচ্ছে, এবার আমি একটু আমার জন্য নিজের জন্য চা করি। তো জলখাবার তো আমাদের খাওয়া হলো, আমি একটুখানি ওই চিড়ে ভাজা করে পেঁয়াজ, পাঁপড় ভাজা, লঙ্কা, তারপরে বাদাম ভাজা এইসব দিয়ে মেখে খেলাম। আর ডাক্তার সাহেবকে একটুখানি মুড়ি আর ওই সকালবেলায় ছন্দাদিকে দিয়ে নারকোল ছাড়িয়ে রেখেছিলাম, নারকোল খেতে খুব ভালোবাসে তো, তা সেই নারকোলটা কেটে দিলাম, সেই মুড়ি, নারকোল, বাদাম, তেল সব দিয়ে মাখিয়ে খেলো। বসে বসে দুজনে একটু গল্প করতে করতে একটু খেলাম আর কি। ডাক্তার সাহেব তো এখন এসছি, ওর জন্য একটুখানি দুধ গরম করতে বলছে, একটু দুধটা গরম করে দেখি একটু খাই, রোজই তো ছানা খাই, আজকে একটুখানি দুধটা গরম করে দাও, সেই এসছি আর কি। আর আমাদের তো চা খাওয়া হয়েই গেছে। ডাক্তার সাহেব বলছেন, বলে সারা দিন তো বিষয় আশয় কাজকর্ম এসব নিয়ে ব্যস্ত থাকি, আর তোমাকে তো সময় দিতে পারি না, আজকে একটু সময় পেয়েছি, বলো তোমার কি চাই, কি দরকার, কি অসুবিধা বলো, সব শুনি। আমি বলি কিছুই দরকার নেই, কিছুই অসুবিধা নেই, তুমি একটু ঘরে থাকো তাহলেই হবে। তা বলছে এই তো আজকে সময় পেয়েছি, এই তো তোমার কাছে বসছি, এসো এখানে বসো, দুজনে একটু গল্প করি, কথা বলি। তা সেই দুজনে একটুখানি গল্প করতে করতে একটু খাওয়া দাওয়া করলাম আর কি, বুঝলেন। চলুন এবার তাহলে রান্নার কাজে লাগি, 10:30 বাজে, আজকে আবার অনেক রান্না আছে,
ছেলের বায়না লুচি করে দিতে হবে। সন্ধ্যাবেলা একটু ভুল করে বলে ফেলেছিলাম আর কি, যে আচ্ছা রাত্রেবেলায় তোকে লুচি করে দেবো। ব্যাস, বলে তুমি বলেছিলে আমাকে লুচি করে দেবে। এবার ডাক্তার সাহেব লুচি খাবে না, তার জন্য রুটি চাই, আর পরে তরকারি করতে হবে। এবার আমি যদি লুচি খাই তাহলে আমারও একটু আলাদা করে তরকারি করে নিতে হবে, কারণ ওদের আলুর চচ্চড়ি করে দিতে হবে। এসব অনেক রকম রান্না বান্না এখন করতে হবে। যাই হোক, শুরু করি আর কি, করতে তো হবেই। তো এতক্ষণ তো তিনজনে মিলে জমিয়ে আড্ডা মারলাম, মানে বেশ ভালো সময় কাটলো জানেন। এই আড্ডাটুকুর দরকার আছে। সারা দিন সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, তো দিনের শেষে একটু এক জায়গায় তিনজনে বসে একটু হাসি মজা গল্প এটুকুরও যথেষ্ট প্রয়োজন আছে, তাই না বলুন? তো যাই হোক, এতক্ষণ তো চুটিয়ে আড্ডা মারলাম, এবার যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, রাত তো অনেক হলো। তো চলুন তাহলে, আর গল্প শেষ আজকের মতন তাহলে এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।